গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে সকাল, এখন 10টা বেজে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই ছিল হচ্ছে আমার ঘুগনির ডালটা সেদ্ধ বসিয়ে দেওয়া। কালকে খুব ঘুগনির কথা বলতে বলতে ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম আজকে স্যাটারডে, আজকে একটা নিরামিষি ঘুগনি খাবো। কালকে রাতে ডাল ভিজিয়ে দিয়েছি আর সকালবেলা উঠে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি তো একদম সিম্পল ঘুগনি খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য ভাবছি এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটু ওই কি যেন বলে শুকনো লঙ্কা, এগুলো একটু ফোড়ন দিয়ে দেবো, আর উপর দিয়ে ভাজা মশলা, লেবু এগুলো ছড়িয়ে একটু মুড়ি ঠুড়ি দিয়ে কিছু দিয়ে একটা খাবো। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, এগুলো ইচ্ছে আছে। সকালবেলা উঠে অনেকটা কলা খেয়ে নিয়েছি, 4টে কলা খেয়ে নিয়েছি। এই যে 4খানা কলা খাওয়া হয়ে গেছে। আমার শরীর খারাপটাও আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে গেছে। আমার এই এত সর্দি, এত কাফ, মানে এত আমার শরীর খারাপ ছিল, একটা দিনও এমন যায়নি যে আমি ফল খাইনি। আর অনেক ফল খেয়েছি, অনেক ফল খেয়েছি আমার এই শরীর খারাপের মধ্যে। বলতে পারো আমাকে পুরো সুস্থ করে দিয়েছে এই ফল। আর হচ্ছে কাড়া, যেটা আমি কাড়াটা বানিয়ে খেয়েছি, হানি ওয়াটার আর জিঞ্জার, ওটা ওটা তো খেয়েছি বিকেলের দিকে। সকালবেলা হতেই আমি এত ফল খেয়েছি, কমলা লেবু, তারপর যেটা এমনি নিবু পানি যেটা খাই আমি সেটা, আর হচ্ছে আপেল, এগুলো সব খেয়েছি। কমলা লেবু তো অয়ন বলছিল যে আবার তোমার কাফ বেড়ে যেতে পারে, কিচ্ছু হয়নি, উল্টে যেন সব কাফ আমার বের করে দিয়েছে একদম শরীর থেকে। আমি লেবু খেয়ে খেয়ে যা কাফ বের করে দিয়েছি না, কোনো কাফ সিরাপ আমাকে সুস্থ করে দিত না। কাফ সিরাপ কি করে, ওগুলোর মধ্যে কিছু আছে? ওই তো হানি হানি একটা কাফ সিরাপ বানিয়েছে, যে এর মধ্যে কতটুকু হানি আছে? 10 গ্রাম, 5 গ্রাম হানি ওর মধ্যে নেই। তো যাই হোক, আমি ফল খেয়ে খেয়ে সুস্থ হয়ে গেছি, পুরো সুস্থ হয়ে গেছি। তো আজকে সকালবেলা উঠেই আগে 4টে কলা খেয়ে নিয়েছি। তো এইবার ডালটা করে নিই। চলো আজকে দিনটা শুরুও করলাম। কড়াই এদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখো গ্যাসের উপরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই বাটিটা রাখার জন্য এই ছাপটা পড়েছে, কারণ ডালটা আজকে একদম ফুলে উঠেছিল। আর আমি তো প্রেশার কুকার একদম ইউজই করি না, শুধু মাংস একটু খাওয়ার জন্যই ইউজ করা হয়। তো এই দেখো ডালও সুন্দর বাটিতে সেদ্ধ করে নিয়েছি। এই একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। লোহার কড়াইতে সর্ষের তেল দিলে দেখো একদম চকচক করে ওঠে। শুকনো লঙ্কা, তেজপাতা, এবার চিমনিটা অন করে দেবো। আজ একটু পেঁয়াজ অ্যাড করলাম, অন্যান্য দিন আমি পেঁয়াজ দিই না, তো ভাবলাম আজকে একটু পেঁয়াজও দিয়ে দিই, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। গোটা জিরে ফোড়ন দিতে ভুলে গেছি, তাই পেঁয়াজের পরেই দিয়ে দিলাম। একটু হিংও ফোড়ন দিলাম। হিংটা আর গোটা জিরেটা আগেই অ্যাকচুয়ালি ফোড়ন দিলে বেশি ভালো। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এদিকে দেখো চাও ফুটে উঠেছে, দুধটাও দিয়ে দিলাম। একটু নারকোল কুচো দিলাম, আর এরপর দিয়ে দেবো একটু টমেটো। আর যা যা মশলা আছে সেগুলো তো অ্যাড করবোই। তো দেখো মশলাটা একদম কষিয়ে এনেছি। এবার এর মধ্যে আগে ডালটা দিয়ে দেবো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সব কিছু দিয়েই কিন্তু মশলাটা করেছি। নারকোল কুচো দিয়েছি। আর এবার একটু ঝোল করার জন্য গরম জলও অ্যাড করে দিলাম। ব্যাস, এরপর এটা ফুটতে দেবো, আর কিছুই করব না। লাস্টে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা আমি দিই না ঘুগনিতে, গরম মশলা দিলে আমার খেতে ভালো লাগে না। চার মুড়ি নিয়ে চলে এসেছি। আর ওই দেখো লোহার কড়াইতে ঘুগনিটা ফুটছে ওখানে, ওটা হোক, এটা একটু পরে খাবো। ওটাও একটু মুড়ি দিয়ে খাবো বা একটু শুধু শুধু খাবো। ঘুগনির গন্ধে না ঘর একদম ভরপুর, মানে কি সুন্দর হয়ে গেছে। আমার এত ভালো লাগে ঘুগনির গন্ধ। আমি অন্যান্য সময় পেঁয়াজও দিই না, পেঁয়াজ ভাজাও দিই না, আজকে একটু দিলাম। রসুন টসুন দিইনি। আর এই দেখো কালকের এই যে, এটা কিন্তু এখনও খুলিনি, এখন খুলবো। ওই বিস্কিটগুলো কোথায়, ক্রিম কেক আর বিস্কিটের শিশিটা একটু এনো। তুমি এনো। আর উঠবো না আমি, এই একবার উঠে একবার বসলে না আর উঠতে আমার ইচ্ছে করে না। আমি একবার উঠবো আর অনেকগুলো কাজ একসাথে করব, আর যখন বসে পড়বো আর আমি উঠছি না। এখানে 2খানা মাত্র বিস্কিট পড়ে আছে, এই দেখো। ক্রিম কেক আর বিস্কিট খেতে না আমি খুব ভালোবাসি, একদম ছোটবেলা থেকে। এই যে আমি যখন একদম ছোট ছিলাম, তো আমাদের মানে ছোট মানে তখন আমি অলরেডি 10-এ উঠে গেছি, ক্লাস 9-10 অবধি আমি দুষ্টুমিগুলো করতাম।
আমাদের বাড়ির সামনে ওই যে নেড়ি কুকুরগুলো থাকতো না, ওদেরকে আমি মাঝে মাঝে মানে স্কুল থেকে এসে বা সকালবেলা এরকম শীতকালে আমাদের কালভার্টের উপরটা এসে মানে সামনের গেটের সামনে এসে ওরা শুয়ে থাকতো। বেশ সুন্দর আলো পড়তো, আমাদের তো পূর্ব দিকে দরজা। আর আমি না ওদের বসে বসে ক্রিম কেক আর বিস্কিটগুলো না করে খাওয়াতাম। মা আবার ঠাকুরকে কাজু বাদাম দিত, তারপরে তে নকুলদানা দিত, খেজুর দিত। তো এগুলো লোকনাথ বাবাকেও দেওয়া হতো, বলেছিলাম না যে খেজুর কাজু বাদাম এগুলো লোকনাথ বাবার জন্য রাখা থাকতো, এরকম দেওয়া হতো। গুরুদেব মানে বিভিন্ন আমার মা আবার বিভিন্ন ঠাকুরকে বিভিন্ন জিনিসে আমি অত বুঝি না, তো যাই হোক ওগুলো আবার আলাদা আলাদা শিশিতে রাখা থাকতো। মা বলতো যে যখন ইচ্ছা হবে খাবি। আমি বসে বসে কাজু বাদাম কিশমিশ খেজুর কুকুরকে খাওয়াচ্ছি। ওই বাইরের যে নেড়ি কুকুরগুলো আর সবে বাচ্চা দিয়েছে জানো তো, ছোটো ছোটো সব বাচ্চা গুটি গুটি ওদের খাওয়াচ্ছি। আর মা স্কুল থেকে এসছে, কি বকা দিয়েছে, হ্যাঁ খেতে পাস না, নিজেরা খেতে পাস না, ওদেরকে খাওয়াস কাজু বাদাম খাওয়াস বিস্কিট খাওয়াস, জানিস ওগুলোর দাম কত। কি বকা খেয়েছি, মানে এরকম ছিলাম। কিম কেকার বিস্কুট ওই তখন থেকেই মানে আমার খুব ফেভারিট। আমার মা কখনো মানে মানে পশু পাখি নিয়ে আদিক্ষেতা করা একদম পছন্দ করতো না। মানে ধরো আমাদের পাশের বাড়িতে আমাদের এক দিদি বলতাম, এই যে বলেছিলাম না হৈমন্তী শুক্লার কাছে গান শেখে, তো ওদের বাড়িতে প্রচুর মানে কি যেন বাচ্চা বলে ওগুলোকে স্পিচ কুকুর বলে। তো ওই কুকুরের সাদা সাদা লোমশ যে ওই কুকুরগুলো ওদের বাচ্চা দিয়েছে। তা আমাকে বারবার বলছে তুই একটা এমনি নে ফ্রিতে, আমি তোকে ফ্রিতে দিয়ে দেবো। আমি মাকে বলছি মা আমি একটা নেবো। আর তখন আমি লেডিবার্ড সাইকেল নিয়ে ঘুরতাম। আমারটা ছিল অ্যাভন লেডি, আমার সাইকেলটা ছিল অ্যাভন লেডি। তা আমার সামনে একটা ঝুড়ি ছিল, আর ওর মধ্যে না কুকুরের বাচ্চাটাকে বসাতাম আর বসিয়ে ঘুরতাম। আর মাকে শুধু বলতাম আমি এই কুকুরটা নেবো, আমি কুকুরটাকে পুষবো। বলছে তোদেরকে পোষে তার নেই ঠিক, তোরা আবার কুকুর পুষবি যা এখান থেকে। তারপরে তো বলছে বাড়িতে কেউ থাকে না, মা তো স্কুলে যায়, আমরাও তো স্কুলে তখন কুকুরের বাচ্চাটার কী হবে, এসব বলতো। তা আমি মনে মনে ভাবতাম, তোমাদেরকে বলেও হয়তো ছিলাম, খাওয়ার ব্লগেও বলেছিলাম, বাবা মা না একটুও কুকুর মানে পুষতে দিতে চায় না, সবার বাড়িতে আছে, মা একটু পশু পাখি ভালোবাসে না। কিন্তু পরে দেখতাম মা কিন্তু আমাদের ওখানে যে রাস্তার যে কুকুরগুলো আছে ওই বললাম না বাচ্চা দিয়েছে, ওদেরকে রেগুলার মা দুধ ভাত, তারপর এমনি বাড়িতে যা তরকারি হতো যে খাবার হতো, ধরো মাছের ঝোল হচ্ছে ভাত হচ্ছে, আমাদের তত মাংস হতো না, ভাত দিত তরকারি দিত, ওরা তাই খেয়ে নিত জানো, তাই খেয়ে নিত। আর বেশিরভাগ ওই বাচ্চাগুলোকে দিত দুধ ভাত। আমি তখন ভাবতাম মা একটা কুকুর পুষতে দিতে চায় না, আর দেখো রাস্তা কুকুরগুলোকে রোজ রেগুলার মা মানে নিজে না খাবে কিন্তু আগে ওদেরকে খেতে দেবে। তো মা এটা আমাদের সবসময় বলতো যে কোনো কিছু নিয়ে আদিক্ষেতা করা উচিত না। ঘরে কুকুর পোষো না পোষো, কিন্তু তোমার দুয়ারের সামনে যে কুকুররা আসবে, পশু পাখি বিড়াল আসবে, তাদেরকে কখনো লাঠি দিয়ে মারা বা ভাগিয়ে দেওয়ার দরকার নেই। ওদের একটু বিস্কুট বা একটু দেবে, দেখবে তোমার মানে ওরা খেয়ে পড়ে বাঁচবে। আমাদের বাড়িতে জানো তো বিড়াল আসতো, বিড়াল এসে মাছ চুরি করে খেয়ে নিত, মানে এটা আমাদের বরাবর হতো। তারপর তো মা রান্নাঘরের জানলায় নেট লাগিয়ে দিয়েছিল, কিন্তু তার আগে জানো তো মানে বিড়াল এসে এসে মাছ খেত। এবার আমি তখন ছোট ছিলাম, তো কত দামি মাছ জানো, একটা বড় কাটাপোনা মাছ মুখ দিয়ে নিয়ে চলে গেল, বাকি মাছগুলো যেন মা রান্না করতে পারতো না, ফেলে দিতে হতো। মানে মানে এটা আমাদের মানে বাড়িতে লেগেই থাকতো অশান্তি বিড়াল নিয়ে। আর মা যদি একটু এদিক থেকে এদিক হয়েছে, বাজার আলা এসছে বা কেউ এসছে, এটা হতো। একদিন না আমার এত রাগ হয়েছে, আমি না মাকে বলেছি যে একদিন না গরম জল করে না পুরো বিড়ালের উপর গায়ের উপর ফেলে দেবো, মানে আমি এটা বলেছি। এত রাগ হয়েছে, মা আমাকে না পুরো ওই যে বাঁশের কঞ্চি আমাদের বাড়িতে একটা রাখা থাকতো জানো তো, ঠাস করে মেরে দিয়েছে। বলছে এই ধরনের কথাবার্তা কোনোদিনও বলবি না, যতই জীবনে সমস্যা আসুক আর যতই কোনো পশু পাখির উপর রাগ আসুক, ওরা তো অবলা পশু, ওরা তো বোঝে না। কিন্তু এই ধরনের মানসিকতা একদম রাখবে না। ও তো রোজ মাছ খেয়ে যায়, কত আমাদের ক্ষতি করছে, বলছে থাক ক্ষতি করছে গালাগালি দিবি ভাগিয়ে দিবি, কিন্তু এই ধরনের মানসিকতা রাখবি না, গরম জল দিয়ে দেওয়া বা এরকম ধরনের। আমি তখন মনে মনে ভাবতাম যে আমি পশু পাখি ভালোবাসি বা আমি একটা কুকুরের বাচ্চা ভালোবাসি, কিন্তু আমি তো দেখলাম আমার মা অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে বাড়িতে অ্যালাউ করছে না, কিন্তু সে আশপাশের কুকুরদের এত ভালোবাসে। অয়নও কিন্তু একটা রাস্তা থেকে কুকুর এনে পুষেছিল জানো তো, সেই গল্প তোমাদের পরে একদিন বলবো। ওটা অবশ্য অয়ন নিজেই বলবে, ও নিজে কুকুর এনে ওর বাড়িতেও পুষেছিল। জেঠু পছন্দ করতো না, অয়নদের বাড়িতেও কেউ কুকুর পছন্দ করতো না, কিন্তু তবুও অয়ন রাস্তা থেকে কুকুরের বাচ্চা নিয়ে এসে মানুষ করেছে, তাই না বলো? অনেক ছোট তখন।
আজকে সকালে একটু এরকম পশু পাখি নিয়ে গল্প করছি, ভালো লাগছে। আমার তো অত স্ক্রিপ্টেড নয় কোনো কিছু মনে আসলে সেটা নিয়ে কথা বলতে, সেটা নিয়ে সকাল শুরু হলো, গল্প শুরু হলো। আমি আর অয়নও কিন্তু এরকম, কোনো একটা টপিক মনে পড়ে গেল, সেটা নিয়ে একটু গল্প করলাম, কোনো কারণ নেই, অকারণে। আর আমি ক্লাস 10-এ ওই যে কি যেন বলতো না অয়ন, ওই যে সেই ওষুধের ওই বাক্সগুলো, যেটা আমাদের ওয়ার্ক এডুকেশনে থাকতো, হ্যাঁ, যেটা ওষুধের বাক্স লাল রঙের ইয়ে করা থাকতো, সিম্বল দেওয়া, বিভিন্ন রকমের ওষুধ থাকতো, লাল ওষুধ, ব্যান্ডেজ, ওগুলোকে যেন কি বলতো ওয়ার্ক এডুকেশনের, হ্যাঁ, মেডিকেল বক্স যেটা থাকতো। আমি আবার ওইগুলো দিয়ে যেন একবার আমাদের সামনে ওই একটা কুকুরের বাচ্চার পা কেটে গেছে, মানে ওকে না কেউ মেরেছে বা ভাগিয়েছে, আর পায়ে লেগেছে, আর ওকে আমি আবার চিকিৎসা করেছি, পায়ে লাল ওষুধ দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। সেটা দেখে আমার মা খুব খুশি হয়েছে। তো আমাদের ওখানে কিন্তু সেই সময় আমি দেখতাম পশু পাখির উপর ভালোবাসাটা এরকম ছিল, তাই না? কেউ কেউ বাড়িতে কুকুর পুষতো, কিন্তু সবাই পুষতো না। আমাদের ওখানে যেমন শুধু ওই ওই দিদিদের বাড়িতেই দেখতাম ওরাই কুকুর পুষতো, সবাই পুষতো না। কিন্তু পশু পাখির উপর ভালোবাসা ছিল গো, মানুষে খেতে দিত, রাস্তার কুকুরদের, বাড়ির সামনের কুকুরদের। আমাদের বাড়িতে মা যাতে কুকুরের বাচ্চা না ঢুকতে পারে, গেটের নিচে, মানে সামনের যে আমাদের লোহার গেটটা ছিল, ওর নিচে তার লাগিয়ে দিয়েছিল। ওরা একদম ঢুকতে পারতো না আমাদের বাড়ির ভিতরে। কিন্তু যখন বৃষ্টি হতো, তারপর বাজি ফাটতো কালী পুজোর সময়, আমার মা যেন ওই সময় দরজাটা হালকা খুলে রাখতো। ওরা এসে যেন ভিতরে সেই গুটিমুটি হয়ে বসে থাকতো। বৃষ্টির সময়তেও আমাদের বারান্দার ওখানটাতে চলে আসতো। আমি আবার মাকে বলতাম, মা ঢুকে পড়েছে, তারাও তারাও, ওই দেখো ঢুকে পড়েছে। মা বলছে, না না থাক, এখন তো বৃষ্টি পড়ছে, এখন তো প্রকৃতি ঠিক নেই, এখন ওদের বা বিদ্যুৎ চমকাচ্ছে। তখন দেখতাম মা আস্তে করে দরজাটা খুলে রাখতো, ওরা যাতে বারান্দায় এসে শুতে পারে, বসতে পারে, আশ্রয় নিতে পারে। তো এই এই এরকম ভালোবাসাই আমরা দেখে মানে বড় হয়েছি। তো আমার তো কখনো তারপর কুকুর পোষা হয়নি। মাও বলতো আমাকে, সবসময় আমাকে বলতো, কোনো জীবজন্তুকে আটকে রেখে ভালোবাসবি না, ওরা তো ঘরে থাকার নয়, মানুষ ঘরে থাকার, মানুষ ঘরে থাকে। তো যাই হোক, ফোনটা কেটে গেল, কি যেন কথা বলছিলাম তাও আমি ভুলে গেছি। তো আমরা এইভাবেই দেখেছি মানে জীবজন্তুর প্রতি ভালোবাসা। অয়ন একবার একটা কুকুর এনেছিল, বলো, পুচকে কুকুর একবারে প্রচণ্ড অ্যান্টিলোক, যেটি তখন দেখলেই রেগে যায়। কুকুর আমি কতবার বলেছি যে কুকুর আনবো কুকুর আনবো কুকুর আনবো, না না কুকুর আনতে হবে না, কুকুর আনলে তো বাড়ি থেকে বেরিয়ে যাবে, জোরে জোরে কথা বলবে। কুকুর আনলেই বাড়ি থেকে বের করে দেবো সব। এবার তো তখন বুঝতেই পারছি না কি হয়। তারপর পাশে ওরা দুটো বাড়ি বাড়ে, তখন ওরা একটা স্পিচ কুকুর এনেছে। স্পিচ কুকুর আমাদের বলছে তোদের ফ্রিতে দিয়ে দিই, নেই, যে বলছে না বাড়িতে তোর কুকুর তো আসবে না। তারপরে এখন দেখলাম যে রাস্তার ধারে আমার সব বন্ধু বান্ধবগুলো ছিল, সব অল্প বয়সের, সব বেরিয়েছে। তখন একদিন দেখেছি একটা সুন্দর দেখে একটা কুকুর আছে, ছোট্ট মতো এইটুকু, নেড়ি কুকুর যাকে আমরা বলি, তাই না, একদম রাস্তার স্ট্রিট ডগ। সে আবার তার মধ্যে 4-5টা কালার তার গায়ে। এবার এসে বলছে আন্দা আন্দা নিবি নিবি নিবি, একটা সুন্দর দেখে কুকুর নিয়ে এসেছে, কুকুর দেখেছি, নিয়ে আয় নিয়ে আয়। জেঠুকে তো যেহেতু তখন বাড়িতে নেই, যখন স্কুলে গেছে, তারপর তো নিয়ে এলাম, নিয়ে এসে সুন্দর করে পুষে পুষে। তুমি তখন কোন ক্লাসে পড়ো? আমি তখন 9-এ পড়ি। আচ্ছা। তারপর তো নিয়ে এসেছি, নিয়ে এসে রেখে দিয়েছি বাড়িতে চৌবাচ্চার পাশে, একটা সুন্দর পরিষ্কার করে একবার এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছি, সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছি। এবার ওরে বাবা, জেঠু এসে তো মানে এই মারে তো সেই মারে, কি কেলেঙ্কারি অবস্থা। তারপরে হাতে পায়ে ধরে সেটাকে কুকুরটাকে রাখা হয়েছে। তা জেঠু বলেছে যে ঠিক আছে আপাতত থাকুক, বাইরেই থাকবে, ঘরের মধ্যে ঢুকবে না, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো এই যে ও যদি কখনো না ডাকে তাহলে কিন্তু ওকে বের করে দেওয়া হবে। মানে না ডাকলে মানে ওকে মানে কাজ করতে হবে, যাতে চোর আসলে যাতে ডেকে সবাইকে, হ্যাঁ, পাড়া না দিলেই কেউকে ক্যান্সেল করে দেওয়া হবে। এবার তো প্রথম 3 মাস তো অত ডাকছেই না, কিন্তু মহা ঝামেলা, যেহেতু 3 মাসই টাইম দিয়েছিল। 3 মাসের মধ্যে যদি না ডাকে তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। এবার 3 মাস বাদে আবার যেহেতু ধরেছে আমাকে, কিরে ও তো ডাকছে না, এতে বের করে দেওয়া হবে। ও মা সেদিন রাত্রি থেকে ডাকতে শুরু করে দিয়েছে। ভাবো, এটা হচ্ছে ওর কপাল। তো তারপর থেকে দেখলাম কুকুর বাড়িতে রয়ে গেছে। তো ছিল 3 বছর ছিল ওখানে, তারপরে তো মারা গেল, শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, কারণ বাইরের কুকুরদের সাথে মিশে গেছিল, হট করে মানে দরজা দিয়ে বেরিয়ে গেছিল না, পালিয়ে গেছিল গেট খুলে, পাঁচিল উপর দিয়ে চলে যেত লাফি লাফি, বিশাল উঁচু উঁচু পাঁচিল টপকে যেত। তারপর রাস্তা গিয়ে কুকুরের সাথে ইয়ে করলো, তারপরে তো চলে এলো, ব্যাস ওই তারপর থেকে ওই যে ক্যান্সার হলো, ব্যাস মরে গেল। ক্যান্সার হয়ে গেছিল বাবা, কুকুরের ক্যান্সার হয় না। তো ওই 3 বছর ছিল, খুব ভালো ছিল কুকুর। তো ছবি দেখেছিলাম তোমাকে, সেই ছবিটা নেই, তাহলে খুব সুন্দর দেখতে ছিল। ওর নাম ছিল টমি, টমি টমি নাম, টমি নাম। হচ্ছে আমাদের কুকুর পোষা মানে কুকুরকে ভালোবাসা বা পশু পাখিকে ভালোবাসা। আমি আবার জানো তো, সত্যি বলছি, আমি না ছোটবেলা থেকে, জানো তো, আমি খুব গরু পোষার খুব আমার ইচ্ছে ছিল। আমি না ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমাদের বাড়িতে না একটা গোয়াল ঘর থাকবে, একটা বেশ আমাদের গোয়াল ঘর থাকবে, ওখানে গরু থাকবে, আর গরুতে দুধ দেবে, তারপর ওই দুধ দিয়ে ঘি হয়, পনির হয়, দই হয়। তো আমি এই কারণে ছোটবেলা থেকে ভাবতাম যে আমাদের বাড়িতে আমি গরুই পুষবো। আর এটা কিন্তু আমার একদম বড়বেলা অবধি থেকে গেছে।
যে এখনও কিন্তু আমি জানো তো মনে মনে ফ্যান্টাসিটা রাখি যে আমার একটা ফার্ম হাউস হবে, আমার সেখানে গরু পুষবো। আমি না ফিউচারে ভীষণ ফার্ম হাউস করতে চাই জানো তো। আমার একটা ছোট্ট সাজানো বাগান থাকবে, সেখানে বেশ গরু পুষবো, তারপরেতে পুকুর থাকবে, হাঁস পুষবো। আমার এরকম ভীষণ মানে এই ফ্যান্টাসিটা একদম আমার ছোটোবেলা থেকে। তো এখনও আমার কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, বারান্দায় দরজার ধারে কুকুর থাকলো, বাইরের কুকুর, আমি কোনো মানে বিদেশি কুকুর তো কখনোই মানে আমি আমার কিন্তু ফ্যান্টাসি জগতে, আমার স্বপ্নের জগতে কোনো বিদেশি কুকুর আমার বাড়িতে রয়েছে আমি কিন্তু এরকম দেখি না, মানে ভাবি না। কিন্তু আমাদের আশেপাশের বেশ রাস্তার যে স্ট্রিট ডগ ওরা থাকবে বলো, এরকম খুব ভালো লাগে। মানে আমার এটা খুব ফ্যান্টাসি, মানে এটা আমার খুব ভাবি যে আমাদের এরকম হলে আমার খুব মজা লাগবে। তো এই দেখো ঘুগনি নিয়ে চলে এসেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ছড়িয়েছি, একটু চানাচুর, একটু মশলা দিয়েছি, কি যেন বলে এটাকে, চাট মশলা দিয়েছি, ভাজা মশলা অ্যাড করেছি, সাইডে একটু মুড়ি এনেছি, আর এই হচ্ছে অয়নের বাটি। অয়নেরটাতে কিচ্ছু মেশাইনি, অয়ন একটু মুড়ি দিয়ে খাবে, আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ কাঁচা লঙ্কা কিচ্ছু অয়নেরটাতে ছড়ানি, একটু লেবু দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে আগে বলি কেমন হয়েছে। নারকেল দিয়েছি, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, কি যে ভালো হয়েছে কি বলবো। আমার রাস্তার দোকান হার মারে, এত সত্যি এত সুন্দর। আজকে দুপুরের জন্য রান্না হবে লাউ দিয়ে মুগের ডাল। তো দেখো লাউটাও বের করে নিয়েছি, মুগের ডালও অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর হবে নারকলের বড়া। এই নারকলটা এনেছিলাম পিঠা খাবো বলে, কিন্তু অসুস্থ হয়ে পড়লাম, আর নারকলগুলো দেখো একটু পুরনো হয়ে গেছে, তাই এটা দিয়ে করব বড়া। স্নান টান সেরে দেখো চলে এসেছি, স্নানের আগে বসিয়ে দিয়ে গেছিলাম ডালটা সেদ্ধ, তো ডাল সেদ্ধটা হয়ে গেছে। আর এদিকে দেখো লাউটা দিয়ে দেবো ডালের মধ্যে। লাউটা যা সুন্দর না, কচি লাউ, এটা অল্প নিয়েছি, আর এই যে এতটা লাউ রেখে দেবো, এটা পরের দিন ভাবছি একটু লাউ ঘন্ট করবো বড়ি দিয়ে। জল দিয়ে দিই। নারকলের বড়া করব বলে দেখো নারকলটাকেও কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে এবার লঙ্কা কুচো দেবো, একটু চিনি দেবো, একটু চালের গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, সব কিছু দিয়ে একটু মেখে বড়া বানিয়ে নেব। ঠাকুরের জন্য দেখো যে নকুল দানাগুলো রাখি, সেগুলো একটু বেশি হয়ে গেলে চিনির মধ্যে রেখে দিই, এটা কিন্তু নর্মাল চিনি, এটা মোটামুটি রান্নাতে আমি ইউজ করি। তো নকুল দানাগুলো আমি ফেলে দিই না, তো এগুলো আমি নিরামিষি রান্নায় দিয়ে দিই, যেমন ডালের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু মাছ মাংস ওগুলোতে কখনো ইউজ করি না। তো মাকেও দেখতাম নিরামিষি খাবার, পায়েস ঘরের তৈরি, মানে যেরকম ঘরে পায়েস টায়েস রান্না হয়, কিন্তু ঠাকুরকে আর অর্পণ হবে না, সেগুলো কিন্তু এই নকুলদানা দিয়ে করতেই পারো ফেলে না দিয়ে। তো আমিও কখনো নকুলদানা এরম ফেলে দিই না। এই দেখো ঠাকুরের নকুলদানা, এই দেখো আমি আলাদা করে একদম কৌটো ভরে এই যে এরম করে রেখে দিই, কৌটোটা একদম ভরে গেছে, তাই কিছুটা চিনির মধ্যেও রেখে দিয়েছি। কিন্তু এগুলো কখনো আমি আমিষ রান্নায় দিই না, নিরামিষ রান্নায় দিয়ে থাকি। তো দেখো আমি এর মধ্যে লঙ্কা কুচো, চালের গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি, নুন হলুদ সবই নিয়েছি, কিন্তু আমি কিন্তু এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, অ্যারারুট এগুলো কিচ্ছু দিইনি, শুধুই চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখবো। আর দেবো একটুখানি পোস্ত, পোস্ত দিলে কিন্তু খুব টেস্টি লাগে। একটু কালো জিরে দেবো, একটু কালো জিরে অ্যাড করলে খেতে ভালো লাগবে। তো দেখো ডালের জন্য সোমবার দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ডালে ফোড়ন দিয়ে দেবো, নয়তো আমি মুগের ডালে না ঘিতেই ফোড়ন দিই, কিন্তু আজকে ভালো একটু সর্ষের তেল ফোড়ন দিই। ফ্রাইং প্যানে দেখো আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার নারকলের বড়াগুলো করে নেব। আমি কোনো শেপ দেবো না, জাস্ট এমনিভাবেই করব। মানে নারকলটা দেখো জল ছাড়ছে, আর একটু চালের গুঁড়ো মনে হয় মেশাতে হবে, নইলে দেখো এরকম খুলে বেরিয়ে আসবে। তো দেখো আমি এর মধ্যে আরেকটু চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি। তো দেখো আমি নারকলের ব্যাটারের মধ্যে আরেকটুখানি চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে দেখো বড়াগুলো এই যে এইভাবে দিয়েছি, ঢাকবো না, আস্তে আস্তে এগুলো একদম সিমে হবে, গ্যাসটা একদম সিম করে দিয়েছি, আস্তে আস্তে বড়াটা হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। এবার দেখো আস্তে আস্তে আমি বড়াগুলোকে উল্টে নেব।
কারা কারা নারকেলের বড়া খেতে ভালোবাসো বলো, লিখো হ্যাঁ আমাকে। তোমাদের মধ্যে একজন মহুয়াদি অনেকদিন আগে আমাকে বলেছিলেন নারকেলের বড়া করে দেখিও মৌমি। তো সবসময় তো আমার নারকেলের বড়া করা হয় না, তো এই দেখো আজকে কিন্তু দেখিয়েও দিলাম বলেও দিলাম। খুবই ইজি, দেখো আমি কিন্তু এমন কিছুই করিনি, শুধু চালের গুঁড়ো দিয়ে করেছি। নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি, স্বাদ মতো। তোমরাও তোমাদের নুন মিষ্টিটা স্বাদ মতো দিও। আর দেখো তেলটা একদম টেনে নিয়েছে, এই কারণে না আমি সব সময় তেল খুব কম দিই নারকেলের বড়ায়। নারকেল নিজেই তেল ছাড়ে, আর অত তেলের দরকার পড়ে না। নারকেলের বড়া সবসময় এরকম অল্প তেল দিয়ে দিয়ে করবে, আর সর্ষের তেলে করলে খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে লাস্ট ব্যাচের নারকেলের বড়া হচ্ছে, আর কয়েকটা অবশ্য আছে, একটা দুটো আরো বড়া হবে। আর ডালটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার খেতেও বসে যাব। এখন ঠিক কাটায় কাটায় 4টে বাজে। তো এটা তো আমাদের ডিনারের মতনই, অ্যাকচুয়ালি আমরা একটু বেলাতেই ভাত খাই, সারাদিনে একবারই খাই। তো এই দেখো এখন 4টে বাজে, তো এবার খেতেও বসে যাব, আর ব্লগটা এখানে এন্ডও করে দেবো। আর ব্লগটা এন্ড করার আগে দেখিয়ে দিই ডাল আর নারকেলের বড়া দেখতে কেমন হয়েছে। ভাতও নিয়ে বসবো, তো চলো। তো এই হচ্ছে নারকেলের বড়া, আর এই হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে, এখনো ফুটছে, এবার বন্ধ করে দেবো। তো চলো আজকের ভিডিও এই অবধি, আবার চলে আসবো পরের দিন। তো চলো বাই।